আমি শ্রেয়ার সাথে আছি, পরে কথা বলছি। আচ্ছা, দেখা করাতে হবে না, কিন্তু নামটা তো বলো। কার? যার সঙ্গে আমার সামনে কথা বলতে অসুবিধে আর বলছিলে যে পরে কথা বলবে। আরে ও তো কাম অন নাতাশা, ওয়েন আর ইউ ইন লাভ না, মুখ দেখলেই বোঝা যায়। তোমার চোখ দুটো দেখো, এর মানে হলো হ্যাঁ। তো তোমার সেই মানুষটির জন্য আর আমার সিদ্ধার্থর জন্য চলো মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি। কোনো ব্যাপার নয়, চলো একসাথে আরতি করি, ঠিক আছে? নাও। কি ব্যাপার নাতাশা, তোমায় এত চিন্তিত লাগছে কেন? ইজ এভরিথিং ওকে? সময় পেলে তাহলে নয়না নাম্বার 2 এর কাছ থেকে, আমার মানে হলো নয়না রায় সিংহানিয়ার থেকে। এর থেকে বেশি আমি আর পারবো না। কি করতে পারবে না? কি 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 হয়েছে? এটা কি? যা কিছুই আমরা শ্রেয়ার সাথে করছি সেটা ঠিক নয়। বিশ্বাস করো, আমরা ওকে চিট করছি। মেয়েটা এত সরল, এত ভালো। দেখো নয়না, এই খেলাটার নিয়ম হলো যে শুধু নিজেরটা ভাবো, ব্যাস, বাকি সবাই যাক গোল্লায়। ওকে, নাও জাস্ট কাম ডাউন প্লিজ। একটা কাজ করি, দেখা করে এক জায়গায় বসে সব কথা বলি, ঠিক আছে? আর এমনিতেও আমি তোমাকে কিছু দেখাতে চাই। নাতাশা চলো। আসছি আমি। নমস্কার পান্ডে বাবু। আরে বেদান্ত, সব ঠিক আছে তো? যাতে সব ঠিক চলে তার জন্য এলাম। হুম, এই বেদান্তের জন্যে গর্ব হয় আমার। সুন্দর আরামের জীবন ছেড়ে বিপদ সংকুল রাস্তায় নেমে পড়া সত্যি সাহসিকতার কাজ। আর এখন তো এই রাস্তারও তোমার প্রয়োজন রয়েছে। এই রাস্তা ছেড়ে কখনো চলে যেও না।
বলুন মিস্টার ধীরেন্দ্র রায় সিংহানিয়া, আপনি আপনার অফিসে কথা বলতে চেয়েছিলেন। এত তাড়াতাড়ি চলে এলেন আপনি? আমার তো মনে হয়েছিল আপনার নামের খুবই জয় জয়কার হচ্ছে ওখানে। এই মূর্তিমানকে জয়মালা পরিয়ে নিশ্চয় আরতি করছিল সবাই। ওরা কি করছিলেন সেটা নয়, বরং আপনি ওদের জন্য কি করতে চলেছেন সেটা ডিসকাস করতে এসেছি। না চা না জল, একেবারে সোজা পথে এসে গেছে নতুন লিডার। ঠিক আছে মিস্টার বেদান্ত রায়। ও সরি, তোমার নামের সাথে রায় সিংহানিয়া স্যুট করে না, ভুলে গেছিলাম। শোনো মিস্টার বেদান্ত, দ্য নিউ ইউনিয়ন লিডার ভগবান, এই মুহূর্তে আমি খুব ব্যস্ত আছি, সেই জন্য আমার উত্তরাধিকারী আপনার সাথে কথা বলবে আর ফয়সালা করবে। দিদি তুই আর যখন এখন তুমি আমার ছেলে নও, তখন মিস বেদিকা রায় সিংহানিয়ার সাথে কোনো সম্পর্ক জোড়ার চেষ্টা করো না নতুন লিডার সাহেব। মিস রায় সিংহানিয়া, আমি একটু কাজে আছি, ব্যস্ত আছি, পরে আসবো। বেদান্ত, বাবার কথায় কিছু মনে করিস না। তুই বাড়ি ছেড়ে চলে যাওয়াতে উনি কষ্ট পাচ্ছেন, তাই উনি এভাবে কথা বললেন। আমিও চাই যে আপনি সেভাবেই কথা বলুন, যেভাবে একজন মিল মালিক একজন ইউনিয়ন লিডারের সাথে বলে। ও থ্যাংক ইউ সো মাচ, তুই তো আমার কাজটা একেবারে সহজই করে দিলি। না হলেই ভাই বোনের সম্পর্ক তো এই মিটিংয়ে সমস্যা তৈরি করত। ঠিক আছে বল মিস্টার ইউনিয়ন লিডার, কি চাই? শ্রমিকদের অধিকার, নারায়ণবাবুর কম্পেনসেশন। কোন পলিসির ওপর? নারায়ণবাবু এই কোম্পানিতে কন্ট্রাক্ট লেবার, পার্মানেন্ট এমপ্লয়ি নয়। আর কম্পেনসেশন কোম্পানি শুধু পার্মানেন্ট এমপ্লয়িদেরকেই দেয়। কিন্তু কাজ করার সময় ফালতু কথা বাড়াচ্ছিস কেন তুই? এক্ষুনি ফ্যাক্টরিতে যা আর গিয়ে স্ট্রাইক বন্ধ করার ব্যবস্থা কর, রাইট নাও। সাদা তো নয়, কিন্তু কালো রং আমি ভীষণই পছন্দ করি। আর আজ যে বাজিটা খেলতে যাচ্ছি, সেখানে দুই তরফে আমি খেলোয়াড়। না, স্ট্রাইক বন্ধ হবে না। খুব বড় একটা ভুল করছিস কিন্তু তুই। ও, আমি ভুল করছি, আর আপনারা একজন গরিব শ্রমিকের কম্পেনসেশন না দিয়ে ঠিক করছেন। কোম্পানির পলিসি তুই এখনো বুঝতে পারিসনি, আমি আবার তোকে বুঝিয়ে দিচ্ছি। একজন কন্ট্রাক্ট লেবারের জন্য স্ট্রাইক করা ইনলিগাল প্রমাণিত হতে পারে। শ্রমিকদের ভালো করার চেষ্টা করছিস তো, উল্টো ক্ষতি করে দিবি তুই ওদের। অর্ধেক লোক জেলে থাকবে আর অর্ধেক রাস্তায় ভিক্ষে করবে। বড়ই জ্বালাচ্ছে ঘোড়াটা। রাজাকে ছেক দেওয়ার চেষ্টা করছিল, শহীদ হয়ে গেল। এখানে জেল যদি হয় তবে কোনো শ্রমিকের হবে না, বরং এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে কারো জেল হতে পারে। কারণ কোনো শ্রমিকের ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে যদি কিছু হয়ে যায় আর কম্পেনসেশন না পায়, তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মালিকদের চেপে ধরে খুব কড়াভাবে। এবার গেল তোমার সাদা রানী। খেলা তো শেষ হয়ে গেছে, কিন্তু তবুও চলছে। রাজার কাছে যা সৈন্য আছে তারা শুধু পাহারাদার। দেখা যাক রাজা এবার এদের সাথে একলা কি করে উঠতে পারে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যাবি? যা, ওখান থেকে ফলাফল পাওয়ার জন্য 1.5-2 মাস ধরে তুই খরচা কর। আর এমনিতেই তো তোর শ্রমিকরা যথেষ্ট বড় লোক, 1.5-2 মাস পর্যন্ত রোজগার না করেও চলে যাবে ওদের। চলে যাবে, আত পেটা খেয়েও চলে যাবে।
কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না। বাচ্চাদের মতো কথা বলছিস, বোঝার চেষ্টা করছিস না কেন? যেমন খিদের কষ্ট কি জিনিস তুই জানিস না, ঠিক সেরকমই লিডার হওয়ার কোনো অভিজ্ঞতা তো দিদি নেই। প্লিজ, আমার অভিজ্ঞতার ব্যাপারে এখানে ডিসকাস না করলেই ভালো হয়। একটা সিম্পল কোয়েশ্চেন করেছি যার সোজাসুজি উত্তর চাই, যে নারায়ণ বাবুকে কোম্পানি কম্পেনসেশন দেবে না দেবে না। তুই নিজেকে এই ব্যাপারে এত বাজেভাবে জড়িয়ে ফেলেছিস না, এবার তোমায় কিছু একটা করতেই হবে। প্রথম কথা, মিস রায় সিংহানিয়া, আপনি ভুলে গেছেন যে এই ঘরে আপনার ভাই নয়, ইউনিয়ন লিডার দাঁড়িয়ে আছে। লিডারগিরি দেখাস না আমার সামনে বেদান্ত, অনেক হয়েছে। আরে তোর ভালো করার চেষ্টা করছি আমি। আরে কত ইউনিয়ন লিডার আছে যাদেরকে বাবা বুঝে নিয়েছে। যদি এই ইউনিয়ন লিডারের নাম বেদান্ত না হতো তাহলে কি হতো জানিস? তাহলে ভুলে যাও যাক আমার নাম বেদান্ত। আমি ভুলতে পারবো না। আর যদি ভুলতে পারতাম তাহলে কথা এত দূর এগোতো? কখন এসব চুকিয়ে দিতাম। এখানে এসেছিলাম ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কাছে, বেডলি তুই। আফসোস সেটাই, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তুইও বাবার পুলি বলছিস। চেকমেট। আমি শুধু জেতার জন্যই খেলি, আর শুধু দাবাতেই নয়, আমার জিত অন্য কোথাও হয়েছে। বেদিকা যবে থেকে বাবার পথে চলেছে তবে থেকে আমি পরে কথা বলছি। কি হয়েছে? তোকে অস্থির দেখাচ্ছে কেন? জানি না আমি কে, কিচ্ছু বুঝতে পারছি না। অদ্ভুত অবস্থা হয়েছে। কখন আমার মনে হয় এই বেদিকাকে আমি চিনি না, এখানে যে বসে আছে সে অন্য কেউ। তুই বেদান্তকে নিয়ে আপসেট বুঝি? বেদান্তকে নিয়ে আপসেট, নিজেকে নিয়ে আপসেট। আর হ্যাঁ, অফিস থেকে বেরিয়ে বেদান্ত যথেষ্ট চিন্তিত ছিল। যা কিছু অফিসে হয় সুশান্ত তোকে সব বলে দেয় নাকি? না না, আসলে ও জেনে শুনে কিছু বলে না। আমি জানতে চাই, যবে থেকে তুই অফিস জয়েন করেছিস আর বেদান্তর এই সমস্যাটা শুরু হয়েছে, আমার একটু চিন্তা হয়, তাই জন্য। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। নিজের মনের কথা শোন। বেদিকা যদি বিজনেস মানবিকতা দিয়ে চালাতে পারিস তাহলে। আমি শুধু তোকে বোঝাচ্ছিলাম, মানা বা না মানা তোর উপর ডিপেন্ড করছে। তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। কখন থেকে বেল বাজাচ্ছিলাম, দরজাটা কেন খুলছিলিস না? আসলে কারোর সাথে দেখা করতে ইচ্ছে করছে না। দরজা জানলা বন্ধ করে রাখলে অশান্তি দূর হয়ে যায় না বেদান্ত? অশান্তি তো হাওয়ার মতন ভেতরে চলেই আসে। কিন্তু হ্যাঁ, অশান্তির সমাধান করতে অবশ্যই বাইরে বেরোতে হয়। আমি বেরিয়েছিলাম, কিন্তু হেরে ফিরেছি। বেদিকা দিয়ে আমাকে হারিয়ে দিয়েছে। বুঝতে পারছি না কি করব। যা করতে চাইছি তা যদি করি তাহলে বেদিকা দি, পুরো রায় সিংহানিয়া পরিবার সবাই বিপদে পড়ে যাবে। এখন যে সমস্যায় আছে আগে তার কথা ভাব। এনে টাকা আছে, নারায়ণবাবুর পরিবারকে গিয়ে দিয়ে দিস আর বলিস যে বেদিকা পাঠিয়েছে। কিন্তু দিদি, বেদান্ত, এখন আমাদের পরিবার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি চাই না যে আমাদের কারোর অভিশাপ লাগুক। আমাদের এখন আশীর্বাদের প্রয়োজন। দিদি, টাকা দেওয়াটা তো একটা শর্টকাট উপায়। শ্রমিকদের প্রতি ন্যায় বিচার হবে না। আর নারায়ণবাবুর ওই কম্পেনসেশনের লড়াই শুধু অর্থের নয়, ন্যায়ের লড়াই রায় সিংহানিয়া পরিবারের বিরুদ্ধে। আর এই লড়াইয়ে আমি পিছু হটব না। থ্যাঙ্কস দিদি, এ টাকা আমি নিতে পারবো না। হয়তো তুই ঠিকই বলছিস, আমি তোর উদ্দেশ্যকে ছোট করছিলাম। তোর জন্য আমার গর্ব হয় বেদান্ত। যতটা সম্ভব হয় এই লড়াইয়ে তোর দিদি তোর সঙ্গে থাকবে। থ্যাঙ্কস দিদি।
অসাধারণ খেলা তোমার, অসাধারণ লড়াই লড়ছো তুমি, যেখানে শত্রুর ওপর নয় নিজেদের লোকেদের ওপর তলোয়ার চালাচ্ছ তুমি। কিরকম আছে বেদান্ত? তোমার কথা থেকে বস্তির দুর্গন্ধ আসছে তাই জিজ্ঞাসা করছি। এখন বস্তির চিন্তা ছাড়ো বাবা, এই বাড়িটার কথা চিন্তা করো। এই বাড়িটা যার দেওয়াল তুমি নিজের হাতে ভেঙে দিচ্ছ না, তার কথা চিন্তা করো। আমি আজ পর্যন্ত এরকম মানুষ দেখেছি না শুনেছি যে নিজেকেই হারিয়ে খুশি হয় সে জিতে গেছে মনে করে। আজ পর্যন্ত ডিআরএস কে কেউ চিনতে পারলো না, তুমি শুধু শুধু কেন চেষ্টা করছো? আমি ততদিন তোমাকে বুঝতে পারতাম বাবা, যতদিন তুমি আমাকে তিলে তিলে শেষ করার চেষ্টা করছিলে। আমি ততদিন তোমায় বুঝতে পারতাম যখন তুমি আমার থেকে দৈনিক দর্পণ কাটলে, শ্রেয়ার সম্পর্ক কাটলে, বেদিকাকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করলে। কিন্তু আমি ঠিক এটা বুঝতে পারছি না যে বেদান্ত, শ্রেয়া, বেদিকা এরা তো তোমার বৈধ সন্তান, তাহলে কেন তুমি এদের নিজেদের বিরুদ্ধে করার চেষ্টা করছো? আমি কিছু প্রশ্ন করছি তোমাকে, আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও। তুমি পাশ ফিরে শুলে আমার প্রশ্নগুলোর জবাব দেওয়া হয় না বাবা। তুমি তোমার বৈধ সন্তানদের সাথে এরকম কেন করছো আমি বুঝতে পারছি না। সম্পর্কগুলোকে আঁকলে রাখছো না কেন? তুমি কেন এই বাড়িটাকে ধ্বংস করতে চাইছো, সম্পর্ক নষ্ট করতে চাইছো? এতে তোমার লাভটা কি হবে? তুমি তোমার নিজের সন্তানদের সাথে সৎ বাবার মতন ব্যবহার করছো বাবা। ব্যাস, আমার সম্পর্কের সমালোচনা বন্ধ করো। কেন? আয়নায় মুখটা দেখে তুমি ভয় পেয়ে গেলে নাকি? এটাই তোমার আসল চেহারা, এটাই সত্যি তোমার। আজ তুমি তোমার নিজের সম্পর্কের সাথে খেলা করছো। বেদিকাকে তুমি তোমার স্বার্থের জন্য বোড়ে বানিয়েছো, আমার ভাইয়ের জন্য এমন পরিস্থিতি তৈরি করেছো যে ও বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু শ্রেয়া, ওই মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? কেন তুমি ওর জীবন নিয়ে খেলা করছো? চলো, আমি প্রমাণ করতে পারিনি যে সিদ্ধার্থ খারাপ ছেলে, কিন্তু তুমি কি প্রমাণ করতে পেরেছো যে ও ভালো ছেলে? সিদ্ধার্থ, আমি কিছু দেখতে পাচ্ছি না। দ্যাটস দ্য হোল পয়েন্ট সুইটি। কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি তোমাকে সেখানেই এনেছি যেখানে তুমি সব কথা বুঝতে পারবে যে যেটা আমরা শ্রেয়ার সাথে করছি সেটা ভুল নয়। এত সুন্দর বাড়ি কার এটা সিদ্ধার্থ? আমাদের। সিদ্ধার্থ, এটা স্বপ্ন নয় তো? স্বপ্ন তো তুমি কাল পর্যন্ত দেখছিলে, কিন্তু আজ এটা সত্যি। তুমি জানো কত পুরনো স্বপ্ন আমাদের যে আমরাও এরকম বাড়িতে থাকবো। আর এই বাংলোটা যেটা বিয়ের সমস্ত গিফটের মধ্যে একটা, যেটা ধীরেন্দ্র রায় সিংহানিয়া নিজের মেয়ের বিয়েতে দিচ্ছে। আর স্বাভাবিকভাবেই উনি এই বাংলো নিজের মেয়ে নয়না চোপড়ার নামে, মানে তোমার নামে হতে চলেছে। নাও জাস্ট ইমাজিন এই 5 কোটির বাংলো আমাদের। আর এই হলো আমাদের বেডরুম। কেমন লাগলো? ভেরি বিউটিফুল। সিদ্ধার্থ, এখন আমরা কি করি? আমি চাই যে এই বাড়িটার কিছু ইন্টেরিয়রের কাজ আছে যেটা আপনি বিয়ের আগে শেষ করুন। ও এখানে কি করে? আরে, এই দরজাটা খোলা কেন? কেউ আছে এখানে? হ্যালো?